গরম গরম একতলা ভাতের সঙ্গে যদি এরকম এক বাটি ভেজ ডাল থাকে, অল্প একটু তার সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা অথবা বেগুনি, তাহলে আর কিছুই লাগবে না। একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, অন্য কোনো পদ লাগবে না, এক পদেই খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি করে দেখাবো। তো সবজি ডাল কিভাবে এই ভেজ ডালটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে তো আমরা সকলেই ভেজ ডালটা খেয়ে থাকি, বাড়িতে কিভাবে বানাবেন অনুষ্ঠান বাড়ির মতো সেটাই আমি শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভেজ ডালের জন্য আমি কি নিয়েছি বলে দিই। প্রথমেই নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি আমি এখানে এক বাটি। আর ভেজ ডালের জন্য সবজি কি নিয়েছি বলে দিই। ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। বিনস কেটে নিয়েছি, গাজর নিয়েছি, অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও পারেন। এখানে মটরশুঁটি নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর মশলার মধ্যে কি নিয়েছি বলে দিই। মশলার মধ্যে এখানে নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, টমেটো কুচি। আর কি ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা নিয়েছি। এখানে একটা ভাজা মশলা নিয়েছি, আর এখানে নিয়েছি অল্প একটু গরম মশলা। ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি। একসঙ্গে ভালো করে আমি ভেজে এটা গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা সবসময় বাড়িতে তৈরি করে রাখি। কোনো আমিষ বা নিরামিষ রান্নাতে এই মশলাটা দিলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আসলে ভেজ ডালটার জন্য কড়া বসিয়ে দিয়েছি। মুগের ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটু কড়াই ভালো করে ভেজে নেব। শুকনো অবস্থায় ডালটা একটু লাল লাল করে ভেজে নেব। 3-4 মিনিট সময় নিয়ে ডালটা একটু ভেজে নেব। ডালটা হালকা লাল লাল হয়ে গেছে, আমি এই অবস্থায় ডালটা নামিয়ে নিচ্ছি। ঢেলে নিয়েছি, ডালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। ডাল সেদ্ধর জন্য কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। ডাল ধুয়ে নিয়েছি, জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা ভালো করে এবার সেদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়েই এসছে। আর মিনিট 5 সময় নিয়ে ডালটা সেদ্ধ করলেই ডালটা পুরোটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি গলিয়ে নেব না, একটু দানা দানা ভাব আছে, এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি মুগের ডাল গলে গেলে ভালো লাগে না খেতে। অবস্থাতে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, আবার কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম, দেখুন তেল গরম হয়ে গেছে। কেটে রাখা সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি। সবজিগুলো 2-3 মিনিট সময় নিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য অল্প দিচ্ছি নুন। দিয়ে সবজিগুলো একটু ভাজা ভাজা করলে সবজিগুলো নরম হয়ে যাবে, আর সবজিগুলো ভালো করে একটু ভাজাও হয়ে যাবে। হালকা করে সব সবজি ভেজে নিয়েছি। সবজির কালারগুলো অর্ধেক চেঞ্জ হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি সবজিগুলো এবার তুলে নিচ্ছি। আমি ডালের মধ্যে সবজিগুলো ঢেলে দিচ্ছি। কড়ার মধ্যে আবারও দিচ্ছি সরষের তেল। কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডালটা এবার ফোড়ন দিয়ে নেব। প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দিচ্ছি তেজপাতা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি।
আমি যে আদাটা বেটে রেখেছিলাম টমেটোর মধ্যেই দিয়ে দিচ্ছি। টমেটো আর আদাটা ভালো করে ভেজে নেব। টমেটো আর আদা কাঁচা গন্ধ চলে গেছে। পরিমাণ মতো দিচ্ছি হলুদ, সব মশলা ভালো করে ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। অল্প দিয়েছি একটু জল। ডাল সেদ্ধর সময় নুন দিইনি, সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম। এখন এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। সবজি আর ডাল খুব ভালো করে ফুটিয়ে নেব। স্বাদ মতো অল্প চিনি দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা রেখেছিলাম, গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 1 চামচ দিচ্ছি ঘি। খুব ভালো করে একসঙ্গে সব ফুটিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে ওপর দিয়ে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। সব সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আমি ডালটা এবার নামিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগের ডাল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। সব শেষে ওপর দিয়ে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমরা তো অনুষ্ঠান বাড়িতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ভেজ মুগের ডাল খেয়ে থাকি। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে। ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। অনুষ্ঠান বাড়ির মতো ভেজ মুগ ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।